যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে, সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো জাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতে বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। কাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরো বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না। লা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না, তোমাদের উপরে কারা আছে। অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই। আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই। এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী।